বাস্তু গৃহ নির্মাণে জমির কোণগুলির বন্ধ রাখার পরিণাম। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি জমির নির্মাণ কার্যে জমির কোণগুলির বন্ধ রাখার পরিণাম সম্বন্ধে আলোচনা করব। যে কোনো নির্মাণ কার্যে যেমন গৃহ, কলকারখানা ও নানান ব্যবসায়িক প্রতিষ্ঠান স্থাপনের সময় জমির কোণগুলিতে বিশেষভাবে নজর দেওয়া উচিত। জমির কোণগুলি প্রধানত চারটি ভাগে ভাগ করা হয়, যেমন ঈশান কোণ, অগ্নিকোণ, নৈরত কোণ ও বায়ুকোণ। ঈশান কোণ উত্তর পূর্ব কোণকে ঈশান কোণ বলা হয়। এই দিকটি মানুষকে ধৈর্য, জ্ঞান ও বুদ্ধি দান করে এবং সকল প্রকার কষ্ট থেকে মুক্তি দেয়। এই কোণটিতে কোনো ভারী জিনিস রাখা অত্যন্ত অশুভ। যদি কোণটিতে ভারী বস্তু থাকে তাহলে গৃহস্থের নানান রকম শারীরিক, মানসিক ও আর্থিক সমস্যায় পড়তে হয়। এছাড়া এই কোণটিকে বন্ধ অবস্থায় কখনো রাখা উচিত নয়। এই কোণটি যতটা সম্ভব খালি রাখা উচিত। কিছু হালকা বস্তু রাখা যেতে পারে, তবে কোণায় দেওয়াল সংলগ্ন জায়গাটুকু নিশ্চয়ই খালি রাখতে হবে। এতে গৃহের শুভ ফল পাবে। চিত্রটি স্ক্রিনে দেওয়া হলো। অগ্নিকোণ দক্ষিণ পূর্ব কোণকে অগ্নিকোণ বলা হয়। অগ্নিকোণ বন্ধ থাকলে গৃহে নেগেটিভ এনার্জি কাজ করে, ফলে গৃহস্থের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। চিত্রটি স্ক্রিনে দেওয়া হলো। নৈরত কোণ দক্ষিণ পশ্চিম কোণকে নৈরত কোণ বলা হয়। এই কোণটি ত্রুটিপূর্ণ হলে মালিকের দুর্ঘটনাসহ আর্থিক সমস্যায় ভুগতে হয়। এই কোণটিতে কোনো গর্ত বা ঢালু অবস্থায় রাখা উচিত নয়। কোণে কোনো রকম নলকূপ, কুয়ো বা আন্ডারগ্রাউন্ড জলের ট্যাঙ্ক বসানো কখনোই উচিত নয়। যদি এই কোণটিতে উঁচু এবং ভারী বস্তু রাখা হয় তাহলে তার কিছু শুভ ফল পাওয়া যায়। অর্থাৎ নৈরত কোণ বন্ধ রাখাই উচিত। চিত্রটি স্ক্রিনে দেওয়া হলো। বায়ুকোণ উত্তর পশ্চিম কোণকে বায়ুকোণ বলা হয়। বায়ুকোণ বন্ধ থাকলে নানান রকম দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। যেমন কলকারখানার ক্ষেত্রে এটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। অতএব কোনো মধ্যেই বায়ুকোণকে বন্ধ রাখা উচিত নয়। চিত্রটি স্ক্রিনে দেওয়া হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।